তো বন্ধুরা আজকের কিন্তু আমি অবশ্যই এই ভিডিওতে জানাতে চলেছি যে ট্রান্সফার উইন্ডোর ব্যাপারে। তো উইন্ডার ট্রান্সফার উইন্ডো কিন্তু সবেমাত্র শেষ হয়েছে অ্যান্ড আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও রেডি করছি। অ্যান্ড অবশ্যই এই ভিডিওতে কিন্তু উইন্ডার ট্রান্সফার উইন্ডোতে কোন কোন দল কোন কোন প্লেয়ারকে সই করলো সেটাই আমি তোমাদেরকে জানাতে চলেছি। তো এক্ষেত্রে কিন্তু আমি প্রথমে বেঙ্গালুরু এফসির দিকে চলে যাবো। বেঙ্গালুরু এফসি কিন্তু অবশ্যই নিখিল পূজারীকে এবং চিংলেন সানা সিংকে সই করিয়ে নিয়েছে এবং চিংলেন সানা সিংকে কিন্তু অনেক লং টার্মের জন্যই কিন্তু সই করিয়েছে বলাই চলে। তো বন্ধুরা এক্ষেত্রে আউটস্ট্যান্ডিং একটা মুভ এক্ষেত্রে করেছে কিন্তু বেঙ্গালুরু এফসি অ্যান্ড এই উইন্ডো ট্রান্সফার উইন্ডোতে কিন্তু আউটস্ট্যান্ডিং কাজ করেছে এই বেঙ্গালুরু এফসির দল। তো বন্ধুরা তারপরে কিন্তু আমি অবশ্যই কথা বলবো বোরা হেরেরাকে নিয়ে। বোরা হেরেরা কিন্তু এফসি গোয়া দলে চলে গিয়েছেন অবশ্যই, এবং তারপরে আইস্যাককে নিয়ে কথা বলবো। আইস্যাক কিন্তু ওড়িশা এফসি দল ছেড়েছেন এবং পাঞ্জাব এফসিতে কিন্তু যোগ দিয়েছেন। তারপরে অবশ্যই বলবো হিতেশ শর্মা। হিতেশ শর্মা কিন্তু হায়দ্রাবাদ এফসি থেকে ওড়িশা এফসি দলে যোগ দিয়েছেন। তারপরে কিন্তু বলবো বিদ্যাসাগর সিংয়ের কথা। বিদ্যাসাগর সিং কিন্তু অবশ্যই পাঞ্জাব এফসিতে যোগ দিয়েছে কেরালা ব্লাস্টার থেকে। তারপরে অবশ্যই ফ্র্যান লিথানিয়া কিন্তু অবশ্যই যোগ দিয়েছেন কেরালা ব্লাস্টার্স দলে। এবং তারপরে বলবো টমি জুরিচের কথা, যিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে যোগ দিয়েছেন, একজন অস্ট্রেলিয়ান খেলোয়াড়। তো তারপরে ব্রেস মিরান্ডার কথা বলবো। ব্রেস মিরান্ডা কিন্তু অবশ্যই পাঞ্জাব এফসিতে যোগ দিয়েছে কেরালা থেকে। তারপরে অবশ্যই আমি বলবো থেয়ার ক্রৌমাকে নিয়ে। তো তিনি কিন্তু অবশ্যই মুম্বাই সিটি এফসি তার সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে অ্যান্ড বর্তমানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি ডিলটা ডান হয়নি, অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। তো একটা দারুণ মুভ বলাই চলে। সিরিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার এবং তিনি কিন্তু ডিফারেন্ট পজিশনেও খেলতে পারেন। সেন্টার ব্যাকের পাশাপাশি সেন্টার, ডিফেন্সিভ মিডফিল্ড, রাইট সেন্টার ব্যাক, লেফট সেন্টার ব্যাক সব রকম পজিশনেই কিন্তু তিনি খেলতে পারেন। তো তারপরে অবশ্যই বলবো ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়া ইকের গুয়ারিচেনা। অবশ্যই ইকের গুয়ারিচেনা কিন্তু মুম্বাই সিটি এফসিতে যোগ দিয়েছেন এবং ওয়েলকাম ব্যাক। সো তারপরে অবশ্যই বলবো হ্যামিল এবং হুগো অ্যান্ড সাদিকু, এই তিনজন কিন্তু অবশ্যই দল ছাড়ছে না, এরা তিনজন কিন্তু অবশ্যই দলে থাকছেন। তারপরে অবশ্যই কথা রয়েছে আশিস রায়কে নিয়ে। আশিস রায় কিন্তু ডার্বি খেলতে পারবে না ইনজুরির কারণে। অ্যান্ড তারপরে অবশ্যই বলবো জুনিয়র মরেনোকে নিয়ে। তো বন্ধুরা জুনিয়র মরেনোর চান্সটা হয়তো 60% রয়েছে। তো জুনিয়র মরেনো দেখা যাক আসতে পারে কি, কারণ উইন্টার ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেছে তো কোনো সমস্যা নেই, কারণ জুনিয়র মরেনো কিন্তু এখন বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে, তাকে কিন্তু যে কোনোভাবেই সই করা যেতে পারে। তো বন্ধুরা তারপরে অবশ্যই বলবো ভিক্টর ভ্যাসকুইজের কথা, যিনি কিন্তু বর্তমানে ইস্টবেঙ্গল দলে যোগ দিয়েছেন এবং তিনি কিন্তু বোরা হেরেরার রিপ্লেসমেন্ট। তো তারপরে অবশ্যই জনি কাউকোর কথা বলবো। তো জনি কাউকো অবশ্যই কিন্তু আসছে আজকের দুপুরবেলা কিন্তু জনি কাউকো আসছে। অ্যান্ড তারপরে অবশ্যই এক্ষেত্রে বলবো চেন্নাইন এফসি কিন্তু সাইন করে নিয়েছে মুবাসিরকে এবং তারপরে পাঞ্জাব এফসি কিন্তু সাইন করেছে সাহিল তাবোরাকে অ্যান্ড পাঞ্জাব রিলিজ করেছে ব্র্যান্ডনকে। তো অবশ্যই এক্ষেত্রে আমি কিন্তু জানিয়ে দিলাম ট্রান্সফার উইন্ডোতে কোন কোন দল কাদেরকে সাইন করলো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দাও, চ্যানেল নতুন হলে একটা করে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।